30 বছর বয়সের কাছাকাছি এসে পাওয়া কষ্টগুলো বোধহয় একটু বেশি যন্ত্রণাদায়ক। 18 বছর বয়সে করা ভুলগুলোকে শুধরে নিতে পারলেও 30-এর কাছাকাছি এসে করা ভুলগুলোকে আর শুধরে নেওয়া সম্ভব হয় না। কেননা এই বয়সে জীবনটা অনেকের সাথে জড়িয়ে যায় যে অনেক বেশি করে চাইলেও আর যেমন পিছনে ফেরা সম্ভব নয়, ঠিক তেমনি নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাও অনেক বেশি কষ্টের। একদিকে শরীরে যেমন বয়সের ছাপ ফুটে ওঠে, অন্যদিকে 18 বছর বয়সে করা ভুলের শাস্তির পরিমাণও যেন দিন দিন বেড়ে ওঠে। ধন্য তুমি 30 বছর বয়স, একজন মানুষকে চারিদিক থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য সত্যিই তুমি ধন্য। এই বয়সে এসেও অনেকেই হয়তো প্রেমে পড়ে, আর অনেকেই বা নিজের জীবনের শেষ দুর্দশাটুকু চোখে দেখতে পায়। তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আজকে 1 মে, তাই মাস্টারমশাইয়ের ছুটি। সবাই ঘুমাচ্ছিল আর ঠিক এই মুহূর্তে আমি একটু বাইরে বের হয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ সবজি বাগানটার মধ্যে ঘরে মরিচ একদম ফুরিয়ে গিয়েছে, তাই একটুখানি মরিচ নেওয়ার জন্য এসেছি। কারণ কি সকালে রান্নাবান্না শুরু করে দিতে হবে। আজকের দিনটাতে চাইলেই আমি সকাল 9টা-10টা পর্যন্ত ঘুম পেরে তারপর উঠতে পারতাম, কিন্তু সেটা একদমই আমার সাথে হয় না। কারণ কি অনেক সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়। তো ফজরের নামাজ পড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আগে, আর তারপর একটু ঘরেই ছিলাম। তো এখন একটু বাইরে বের হয়ে আসলাম। জানো তো বন্ধুরা, আজকে মাস্টারমশাইয়ের সাথে সাথে আমারও ছুটির দিন। কেন বলো তো? কারণ আজকে দুপুরের রান্নাগুলো আমার করতে হবে না, সেটা মাস্টারমশাই করবে। তো এই তো সকালবেলা থেকে সেটা ভেবে বেশ আনন্দ লাগছে আমার। তো সকালের রান্নাটা আমি করব। আর সকালের রান্না বলতে এই তো মাস্টারমশাই বাসায় থাকলে তোমরা তো জানোই ওই দিন খিচুড়ির স্বাদ ছাড়া আর অন্য কিছু হবে না। তো একদমই ভুনা খিচুড়ি নয়, একটু নরম নরম করে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব সকালবেলাটাতে। তো ওইসব ভিডিওগুলো সত্যি কথা বলতে আজকে একদম শ্যুট করতে পারিনি, কারণ মাস্টারমশাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল। আর তারপর তার রান্নাটুকু ভিডিও করেছি, তো সেগুলোই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু মরিচ উঠানো শুরু করে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ মরিচগুলো বেশ চিকন চাকন, কিন্তু অনেক বেশি ঝাল আছে খেতে, আর অনেক বেশি বাড়তি হয়ে গিয়েছে। তো বেশ অনেক দিন থেকে সবজি বাগানটার মধ্যে আর আসা হয় না, কারণ এই তো সকালের সাথে সাথে কিন্তু প্রচণ্ড জোরে রোদ উঠে যায়, সে কারণে আসি না ধরতে গেলে। তো অফ ক্যামেরায় সকালের খাবার দাবার রান্নাবান্না করে খাওয়া শেষ করে নিয়ে মাস্টারমশাই বাজারের উদ্দেশ্যে চলে গেল। তো এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম, তো কোন একটা নাটকের শুটিং চলছে হয়তোবা। তার বেশ কিছুক্ষণ পর মাস্টারমশাই বাজার থেকে তো মুরগি নিয়ে এসেছে, আর সেগুলোকে আমি কুটা বাছা করে সব কিছু রেডি করে দিয়েছি, কারণ আজকে রান্নাটা উনি করবেন। আর এদিকে আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো, সেই সাথে মাস্টারমশাই রান্নাগুলো একটু ভিডিও করব, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, সে কারণেই। আর আজকে যেহেতু ছুটির দিন, তো অন্যান্য কাজ কিন্তু বন্ধ, শুধুমাত্র ঘর ঝাড় দিয়ে রান্নাবান্নাটুকুই হবে আর খাওয়া দাওয়া। তো মাস্টারমশাই ওইদিকে রান্না চাপিয়ে দিচ্ছিল, আর আমি এদিকে পেঁপেটা কেটে নিচ্ছিলাম। এটা আমাদের সবজি বাগানেরই পেঁপে, তবে মিষ্টি কম ছিল, তাই তো কেটে নিয়ে এটাকে আমরা চিনি দিয়ে মেখে খেয়েছিলাম। তো মুরগির মাংসের ঝোল রান্না করা হবে। তো রান্নাটা আজকে সরিষার তেল দিয়ে করতেছে উনি। মাস্টারমশাইয়ের রান্নার হাত বেশ ভালো, কারণ আমি খেয়েছি তাই বলতে পারছি। তো বন্ধুরা চলো মাস্টারমশাইয়ের রান্না দেখতে থাকো। প্রতিদিন তো আমার রান্না দেখো, আজকে না হয় তার রান্নাটাই দেখো। মাস্টারমশাইয়ের সম্পর্কে যত বলবো আমি ততই কম বলা হবে, তাই তার প্রশংসা সত্যি কথা বলতে আমি করতে চাই না। তবে এতটুকু বলতে চাই, একটা ভালো হাজব্যান্ড পাওয়ার পিছনে কিন্তু স্ত্রীদেরও অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কিছু ছাড়তে হয়, সেই সাথে অনেক কথা ধরতেও হয়। একটা দাম্পত্য সম্পর্ক মধুর ও দীর্ঘস্থায়ী করতে অনেক বেশি কিছুর কি প্রয়োজন? অনেক টাকা পয়সা, বা স্ত্রীদের সুস্বাদু খাবার রান্না করা, স্ত্রীর দৈহিক সৌন্দর্য, বা বেশি করে সন্তান জন্ম দেয়া, এগুলো কি একটা দাম্পত্য সম্পর্কে সুখী আর স্থায়ী করতে পারে? একদমই নয়। দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে, তারপর আমি বলবো স্ত্রীর হাতে।
একজন স্ত্রী চাইলে একটা সংসারকে জান্নাতের বাগানে পরিণত করতে পারে, আবার সেই স্ত্রী চাইলেই একটা সংসারকে কিন্তু জাহান্নামে পরিণত করতে পারে। যদি বলো কিভাবে, তাহলে চলো একটুখানি আলোচনা করি। প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে দাম্পত্য সম্পর্ক মধুর আর দীর্ঘস্থায়ী করতে কি অর্থের প্রয়োজন? এটা কিন্তু একদমই নয়। অর্থ দিয়ে না সুখ কেনা যায় না। একটু চোখ মেলে তাকালেই আমরা দেখতে পাবো আমাদের চারপাশে কিন্তু অর্থশালী অনেক মহিলাই আছেন যাদের দুঃখ দুর্দশার কিন্তু শেষ নেই। আবার অনেকে স্বামী থাকলেও দেখা যায় যে স্বামীর সাথে ঘর করা হয় না, অথচ তাদের কিন্তু টাকা পয়সা অর্থবিত্তের অভাব হয় না। তাহলে কি বুঝলে, টাকা পয়সা দিয়ে কি কখনো স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক সুখী করা যায়? একদমই কিন্তু নয়। তাহলে কি অনেকগুলো সন্তান জন্ম দেয়া এই বিষয়টা কি একটা দাম্পত্য সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পারে? একদমই নয়। এমন অনেক দম্পতি আছেন যাদের অনেক সন্তান থাকা সত্ত্বেও দেখা গেছে কি শেষ দিকে গিয়ে ডিভোর্সের শিকার হতে হয়েছে, বা একটা দুটো বাচ্চা হওয়ার পরেও কিন্তু তারা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে থাকতে শুরু করেছে। তাহলে বাচ্চা কাচ্চা নেওয়াও কিন্তু একটা সংসারকে দীর্ঘস্থায়ী করতে পারে না। সুস্বাদু খাবার রান্না করা, এটা কি একটা দাম্পত্য সম্পর্ককে সুখী, মধুর আর স্থায়ী করতে পারে? একদমই কিন্তু নয়। কারণ আমাদের মধ্যে অনেক মানুষ আছে বা স্ত্রীরা আছেন যাদের হাতের রান্না অনেক বেশি সুস্বাদু, কিন্তু দেখা যায় দিন শেষে তারাও কিন্তু একটা সংসারে অবহেলিত হয়, স্বামীর কাছ থেকে অবহেলা পায়। একটুখানি চোখ মেলে তাকালেই হয়তো তোমরা অনেকগুলো দেখতে পাবে। তাহলে কি একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে স্বামী বা স্ত্রীর দৈহিক সৌন্দর্য থাকা প্রয়োজন? একদমই কিন্তু নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটুখানি চোখ মেলে তাকালেই দেখবে এমন অনেক সুন্দর মহিলা আছেন যাদের স্বামীই নেই, হয়তোবা এখন পর্যন্ত বিয়েই হয়নি, আর বিয়ে হইলে হয়তোবা দেখা যায় যে একটা, দুটো, তিনটে, এমনকি 4টা পর্যন্ত হয়ে গিয়েছে। তবে তাদের কিন্তু সৌন্দর্যের অভাব নেই। অন্যদিকে একটা কালো মেয়েকে দেখো, এমন অনেক সংসার আছে পুরুষ মানুষটা সুন্দর হলেও স্ত্রীটা কিন্তু কালো, কিন্তু তারপরেও দেখো অনেকটা ধৈর্যের সাথে সুখের সাথে কিন্তু সংসার করছে। তাহলে কি পারে বলো তো একটা সংসারকে দীর্ঘস্থায়ী করতে বা মধুর করতে? তো চলো বিষয়টা বলেই ফেলি। দায়িত্ব নিতে না পারলে একজন পুরুষকে যেমন পুরুষ বলে মনে হয় না, ঠিক তেমনি ধৈর্য ছাড়া একজন নারীও কিন্তু স্ত্রী হয়ে উঠতে পারে না। কি বুঝলে বন্ধুরা? হ্যাঁ, ধৈর্য। সংসারকে দীর্ঘস্থায়ী করতে, সুখে শান্তিতে একটা হাজব্যান্ডের সাথে সংসার করতে গেলে মেয়েদের বা স্ত্রীদের যে জিনিসটা থাকা সব থেকে প্রয়োজন সেটা হলো ধৈর্য। ধৈর্য ছাড়া কখনোই তুমি একটা সংসারে টিকে থাকতে পারবে না। তোমার যা কিছুই থাকুক না কেন, অনেক অনেক টাকা পয়সা, তুমি অনেক সুন্দরী হও না কেন, বা অনেকগুলো সন্তান জন্ম দাও না কেন, এগুলো কিন্তু কখনোই সংসারের সুখ আনতে পারে না। যেটা আনতে পারবে সেটা হলো তোমার ধৈর্য। একটা সংসার টিকে থাকার পেছনের মূল মন্ত্রটাই হলো ধৈর্য। স্বামী যখন রেগে গিয়ে বকাবকি করবে, ঠিক ওই সময় যদি ধৈর্য ধরে আমরা চুপ করে থাকি, দেখবে যে সংসারের শান্তি কিন্তু অনেকটা বজায় থাকে। একটা সংসারে থাকতে গেলে ছোটোখাটো ঝামেলা আমাদের সবার মধ্যে কিন্তু হয়ে থাকে। তাই বলে চিৎকার চেঁচামেচি, স্বামীর সাথে অহেতুক কথা কাটাকাটি, এগুলো থেকে না, সত্যি কথা বলতে আমাদের স্ত্রীদের একটুখানি হলেও বিরত থাকা দরকার। ছেলেদের থেকে মেয়েদের কিন্তু ধৈর্যের পরিমাণটা বেশি থাকে। তাই তো স্বামী যখন রেগে গিয়ে অনেক বেশি বকাবকি করে ফেলছে, একদমই চিৎকার চেঁচামেচি না করে তার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মিলিয়ে ওই সময়টা অন্তত পার করে দাও। পরে যখন স্বামীর রাগ ভাঙবে, তখন চুপচাপ হয়ে যাবে, তখন তুমি 2-4টা কথা বললেও কিন্তু সে আর রাগ করবে না, চুপচাপ তোমার কথাটাই কিন্তু শুনে নেবে। একবার একটুখানি চেষ্টা করে দেখতে পারো এটা কতটা কাজে দেয়। এমনও হতে পারে যে ওই সময়টাতে আমি ঠিক ছিলাম আর হাজব্যান্ড দেখা গেল ভুল, কিন্তু তারপরেও যদি আমি চুপ থেকে তার ভুলটাকে আমার ভুল বলে স্বীকার করে নেই, তাহলে দেখবে যে ঝগড়াঝাটি একটু হলেও কিন্তু কমে আসবে। আমরা স্ত্রীরা অনেক সময় যে ভুলটা করে থাকি সেটা হলো তো একটুখানি কথা কাটিকাটি হলেই হাজব্যান্ডের সাথে কথা বলা বন্ধ করে দেই। এটা কিন্তু একদমই ঠিক নয়। ঝগড়াঝাটি হলে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কিন্তু মিটিয়ে নেওয়া ভালো, এতে সম্পর্কের ভালোবাসা বাড়ে। ভুলটা তার জানা সত্ত্বেও যদি আমি আগে গিয়ে তাকে সরি বলি, অনুতপ্ত হই, তাহলে দেখা যাবে নিজের ভুলটা নিজেই কিন্তু বুঝতে পেরে অনেকটা অনুতপ্ত হবে। তবে এখানে বলতে পারো যে আসলে আমার ব্যক্তিত্বটা তাহলে কোথায়? আমার স্বামী আমার সন্তুষ্টি, আমার স্বামী আমার ব্যক্তিত্ব, আমাদের স্বচ্ছ ভালোবাসা আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকতে নেই। যার সামনে আমি পুরোপুরিভাবে বস্ত্রহীন হতে পেরেছি, তার সামনে কিসের ব্যক্তিত্ব বলতে পারো?
কথা বলতে বলতে রান্নাবান্না প্রায় শেষের দিকে। ভাত আর হচ্ছে ঢেঁড়স ভর্তা হয়ে গিয়েছে ওদিকে রাইস কুকারে, আর এদিকে মুরগির মাংসের ঝোল হলো। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিব। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী দিনে।